আখতার আপনি জানতে চেয়েছেন একজন আমার জন্য খাবার পাঠালো অথচ আমি জানি না এই খাবারের উৎস হালাল নাকি হারাম। আবার ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও আমি অবগত নই। ওনার খাবার গ্রহণ করা সম্পর্কে ইসলাম কি বলে দেয়? এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আখতার জুই, আপনি জানতে চেয়েছেন একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনোর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কি না। বোন শারমিন, আপনার প্রশ্ন উত্তর হলো না, এতে কোনো গুনাহ হবে না। কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে, পরপুরুষদের সামনে, গায়রে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে। আর সতর ভিন্ন জিনিস, একটা হলো পর্দা, একটা হলো সতর। সতর হলো যা আপনার স্বজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয়, সবসময় ঢেকে রাখা আবশ্যক। পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছা টোছা এগুলো সতর নয়, যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছা টোছা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুনাহগার হবেন না। হ্যাঁ, পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুনাহগার হবেন, কারণ সেটি পর্দার খেলাফ। তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও, সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে। অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না। কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে। খোলাসা কথা হলো একজন নারী তার টাকনোর উপরে কাপড় যদি উঠে যায়, পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে কোনো অসুবিধা নেই, কারণ এটি পর্দার অন্তর্ভুক্ত নয়। উত্তর দিবেন বোন আয়েশা, কেউ যদি আপনার জন্য কোনো খাবার পাঠান সে খাবারটির তার হালাল উপার্জন থেকে তিনি প্রস্তুত করেছেন নাকি হারাম উপার্জন থেকে আপনি যদি না জানেন, এমত অবস্থায় আপনার জন্য কয়েকটি পথ রয়েছে। প্রথমত, ওই ব্যক্তির যদি সার্বিক উপার্জন হারাম হয়, শুধুই হারাম উপার্জনের উপর তিনি নির্ভরশীল হন, তাহলে সেক্ষেত্রে তার সে খাবার গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি তিনি হালাল এবং হারাম দুই ধরনের সম্পদই তার আছে এরকম হয়, আর এটা ঠিক হালালটা থেকে দিয়েছে না হারামটা থেকে আপনি যদি না জানেন, তাহলে এটা আপনার জন্য খাওয়া জায়েজ আছে, কারণ এটি হারাম হওয়ার ব্যাপারে আপনি নিশ্চিত নন। তবে এরকম অবস্থায় তার যদি বেশিরভাগ সম্পদ হারাম হয় এবং হালাল পরিমাণ কম থাকে, তাহলে তার খাবার আপনার জন্য খাওয়া উচিত হবে না। আর যদি তার বেশিরভাগ হালাল ইনকাম থাকে, হারামের পরিমাণ কম থাকে বা 50-50 টাইপ থাকে, তাহলে আপনি এটা খেতে পারেন, কিন্তু এক্ষেত্রেও তার খাবারটা আপনি না খেয়ে অন্য কাউকে দিয়ে দিলেন, তার পক্ষ থেকে সওয়াবের নিয়তে যদি হালাল হয় সেই সওয়াব পাবে, অথবা যে মালিক তিনি সওয়াব পাবেন, সেইটা আপনার জন্য করা উচিত হবে। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, তার মাঝে কিছু বিষয় আছে যেগুলো ধোঁয়াশাপূর্ণ, সন্দেহপূর্ণ। এই ধোঁয়াশাপূর্ণ বা সন্দেহপূর্ণগুলো যদি কেউ পরিহার করতে পারেন তাহলে তার তাকওয়াকে তিনি রক্ষা করেন, সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করলে ভালো। আর কেউ যদি রান্না করেন আর তার পয় পরিষ্কার না থাকেন, পেশাবার পরে তিনি ভালো করে পরিচ্ছন্ন না হন ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে তার রান্না করা খাবার খাওয়া যাবে। খাবার খাওয়ার ক্ষেত্রে মূল বিষয়টা হলো খাদ্যটা হালাল নাকি হারাম, এটা হলো মূল বিষয়। তিনি রান্না করেছেন, তিনি এমনকি যদি অমুসলিমও হন, তার রান্না করা খাওয়া হারাম নয়। তিনি যদি হারাম কোনো কিছু সেখানে না মিশিয়ে থাকেন, না দিয়ে থাকেন, হারাম কোনো খাবার আপনাকে পরিবেশন না করে থাকেন, তাহলে তার হাতের রান্না আপনি খেতেই পারেন। অনেকেই এই অজুহাতে খানা খেতে চান না যে যার হাতের রান্না খাবো তিনি পাক পবিত্র ছিলেন কি ছিলেন না। তিনি পাক পবিত্র থাকেন বা না থাকেন, খাবার যদি পবিত্র হয়, পরিষ্কার মানে হারাম কিছু না হয়, তাহলে সেটি খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপর তানভীর আহমেদ নিলয়, আপনি জানতে চেয়েছেন